আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাবলাইম টেক্সট কোড এডিটরের আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সাবলাইম টেক্সটের 4টি প্যাকেজ কিভাবে ইনস্টল করবেন এবং 4টি প্যাকেজ নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটি মূলত দেখাবো। তো 4টি প্যাকেজের মধ্যে প্রথমে আমাদের যে প্যাকেজটা আছে সেটি হচ্ছে অটো কমপ্লিট, তারপরে হচ্ছে HTML5, CSS3 এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে অটো ক্লোজ HTML ট্যাগ। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করার পর আমার বাম দিকে একটি ফোল্ডার আছে প্রজেক্ট নামে এবং এর ভিতরে index.html নামে একটি ফাইল ইনক্লুড করা আছে। এখন আমরা নরমালি জানি যে সাবলাইম টেক্সট কোড এডিটরে আমরা যদি কিবোর্ড থেকে শুধুমাত্র HTML এবং কিবোর্ড থেকে যদি একটা ট্যাব প্রেস করি আপনারা দেখতে পারবেন যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটি সেটি কিন্তু মূলত চলে এসে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমি আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করাচ্ছি, সেটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে HTML5 লিখে ট্যাব দেই আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু মূলত কোনো স্ট্রাকচার আসতেছে না। একটা বিষয় আপনারা খেয়াল করেন। তারপরে আমরা আরেকটা বিষয়, তো আমি আবার কিবোর্ড থেকে HTML লিখে ট্যাব দিতেছি। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে P প্রেস করি এবং P প্রেস করার পরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চেপে ধরে রাখি আপনারা দেখতে পারবেন যে P ট্যাগটি মূলত অটোমেটিক দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা যদি একটি এন্টার দেই আপনারা দেখতে পারবেন মূলত আমার P ট্যাগটি অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। অর্থাৎ সাবলাইম টেক্সট কোড এডিটরে অটো কমপ্লিট প্যাকেজটি কিন্তু ডিফল্ট ভাবে ইনস্টলই করা থাকে, অর্থাৎ এটি অটোমেটিক কাজ করে। আপনারা যে কোনো ট্যাগ লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার ধরে রাখবেন, এরপরে আপনারা জাস্ট ট্যাগটির উপর গিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে অটোমেটিক এটি কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমি মূলত এখন যেই প্যাকেজটি ইনস্টল করা দেখাবো সেটি হচ্ছে HTML5। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিবোর্ড থেকে যদি HTML5 লিখি তাহলে মূলত কোনো স্ট্রাকচার আসে না। বাট আমরা একটা প্যাকেজ এখন ইনস্টল করব HTML5। তো HTML5 প্যাকেজটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে প্রেফারেন্সে, এখান থেকে আমরা যাব হচ্ছে প্যাকেজ কন্ট্রোল। প্যাকেজ কন্ট্রোল থেকে এখানে আমরা INSTALL ইনস্টল প্যাকেজ, এখানে আমরা লিখব HTML, কিবোর্ড থেকে একটা 5 দিব। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরেই মূলত HTML5 এর প্যাকেজটি আছে। তো এটিকে আমরা ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমার মূলত প্যাকেজটি ইনস্টল হচ্ছে। তো আমার প্যাকেজটি মূলত ইনস্টল করা শেষ। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে HTML লিখে একটা 5 দেই এবং আমি কিবোর্ড থেকে যদি একটা ট্যাব প্রেস করি আপনারা দেখতে পারবেন যে HTML এর বেসিক যে স্ট্রাকচারটি আছে সেটি সহকারে মূলত আমাদেরকে একটি স্টাইল শীট সহকারে লিংক করানোর মতো অপশন দিয়ে মূলত চলে এসে পড়েছে। তো দেখতে পাচ্ছেন যে ফিচারটি কতটা ইজি আমাকে করে দিচ্ছে কোড। তো এছাড়াও আমি যদি কিবোর্ড থেকে HEAD হেড লিখে কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি দেখতে পারবেন যে আমরা হেড ট্যাগের যে বিষয়গুলো থাকে এগুলোও কিন্তু অটোমেটিক আমাকে আনতে দিতেছে এই HTML প্যাকেজটি। এছাড়াও আপনারা জাস্ট HEAD হেড লিখে কিবোর্ড থেকে যদি স্পেস বার চাপ দিয়ে ধরেন তাহলে আপনারা দেখতে পারবেন হেড ট্যাগ অথবা হেডার ট্যাগ লিখে আমরা কিবোর্ড থেকে যদি এন্টার দেই আপনারা দেখতে পারবেন যে হেডার ট্যাগের আইডি এবং ক্লাস সহকারে মূলত এটি চলে এসে পড়েছে। তো এটি আমরা এভাবে না এনে আমরা কিবোর্ড থেকে HEADER হেডার লিখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেও মূলত এটি এইরকম ভাবেই আসতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে HTML5 প্যাকেজটি ইনস্টল করার ফলে আমরা কতটা সুবিধা পাচ্ছি। তো এখন আমি যে প্যাকেজটি দেখাবো সেটি হচ্ছে আমরা এই হেডারের ভিতরে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিতেছি। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি কিছু ডামি টেক্সট লিখতেছি, যেমন আমি এখানে জাস্ট লিখতেছি BANGLADSH বাংলাদেশ। তো বাংলাদেশ আমি লিখলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটি ইনক্লুড করলাম। তো এখন আমি CSS3 প্যাকেজটি ইনস্টল করব। CSS3 প্যাকেজটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা প্রেফারেন্সে যাব, এখান থেকে প্যাকেজ কন্ট্রোল, এখান থেকে ইনস্টল প্যাকেজ, আমরা এখান থেকে CSS3 আমরা লিখব, লিখে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। তো আপনারা দেখছেন যে আমার CSS3 প্যাকেজটি মূলত ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এই index.html এর ভিতরে স্টাইল নেই,
YL স্টাইল কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি এবং এই অংশটুকু আমি মূলত কেটে দিতেছি এবং এইখানে আমি যদি একটি প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং প্যারাগ্রাফ ট্যাগকে ধরে আমি যদি COLOR কালার আমি যদি RED রেড করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন কালার রেড চলে এসে পড়েছে। এখান থেকে আমি যদি BGC, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিন্তু আমরা CSS3 প্যাকেজটি ইনস্টল করার ফলে CSS3 যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলোকে কিন্তু আমাকে ইজিলি নিচের দিকে আমাকে সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা মূলত আনতে পারবো। আমরা এখান থেকে WHIT হোয়াইট দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত খুব সহজেই কিন্তু আমরা CSS3 নিয়ে কাজ করতে পারবো যদি এই প্যাকেজটি আমাদের ইনস্টল করা থাকে। এখন আমরা আরেকটি জিনিস দেখব, সেটি হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। এখন আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করা শিখবো এবং এটি দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটি দেখব। সেটি হচ্ছে অটো ক্লোজ HTML ট্যাগ। আমরা নরমালি যদি কিবোর্ড থেকে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটি P ট্যাগ লিখি, লেখার পর অ্যাঙ্করটি ক্লোজ করি, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার P ট্যাগটি ক্লোজ হচ্ছে না। বাট আমি যদি অটো ক্লোজ HTML ট্যাগ প্যাকেজটি ইনস্টল করি, তো ইনস্টল করার জন্য প্রেফারেন্সে যাবে, এখান থেকে প্যাকেজ কন্ট্রোল, এখান থেকে আমরা ইনস্টল প্যাকেজ, এখান থেকে AUTO অটো CLOSE ক্লোজ। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে মূলত চলে এসে পড়েছে অটো ক্লোজ HTML ট্যাগ। আমি এই প্যাকেজটি ইনস্টল করলাম, দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটি মূলত ইনস্টল হয়ে গেছে। এখন আমি HTML ট্যাগের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমি P লিখি, লেখার পরে আমি জাস্ট এটিকে ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দেই, আপনারা দেখতে পারবেন যে মূলত এটি কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে। এইরকম ভাবে আপনারা যেই কোনো ট্যাগ, যেমন আমি যদি এখানে H1 ট্যাগ লিখে ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেই, দেখবেন অটোমেটিক মূলত এটি ক্লোজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু অটো ক্লোজ HTML ট্যাগের মাধ্যমে কি করতে পারতেছি, অটোমেটিক কিন্তু আমি ফার্স্ট কোড লিখতে পারতেছি, অর্থাৎ আমার ক্লোজিং ট্যাগটি কিন্তু আর লিখতে হচ্ছে না। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমরা খুব সহজেই কিন্তু সাবলাইম টেক্সট কোড এডিটরে 4টি প্যাকেজ নিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারলেন আমি দেখিয়ে দিলাম। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।